বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই ও বোনেরা, আজকের 25শে জানুয়ারি 1969 তারিখের বাপ-দাদার অত্যন্ত শক্তিশালী এবং চেকিংমূলক অব্যক্ত মুরলির আলোচনায় আপনাদের স্বাগত। আজ বাবা আমাদের আত্মসমর্পণের সংজ্ঞা নতুন করে শিখিয়েছেন। ওম শান্তি। ওম শান্তি। আজকের আলোচনার শিরোনামটা বাহ, পড়েই মনটা কেমন একটা নেশায় ভরে যাচ্ছে। আত্মসমর্পণের সর্বোচ্চ স্তর, প্রতি শ্বাসে স্মরণ। তাই না? এটা শুধু একটা শিরোনাম নয়, মনে হচ্ছে এটা আমাদের গন্তব্যের ঠিকানা। একদম। আজকের মুরলিটা পড়ার পর আমার মনে হলো, বোন, এটা যেন একটা আধ্যাত্মিক আয়না। আয়না। হ্যাঁ, বাবা আমাদের সামনে এমন কিছু প্রশ্ন আর চেকিং পয়েন্ট রেখেছেন যা আমাদের ভেতরটা স্পষ্ট দেখিয়ে দেয়। আর শুরুতেই বাবা যে প্রশ্নটি করেছেন সেটি সরাসরি আমার হৃদয়কে নাড়া দিয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছ? ও সত্যি বলতে প্রশ্নটা শোনার পর মনে হলো, আমরা হয়তো মুখে বলি, বাবা আমি আপনার, কিন্তু বাবা তো ভেতরটা দেখছেন। আমাদের এই দাবিটা কতটা সত্যি। একদম ঠিক বলেছেন ভাই। বাবা তো আমাদের মনের কথা জানেন, আর তাই তিনি আজ এই আত্মসমর্পণের ধারণাকে আরও স্পষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, তিনি বুঝিয়েছেন যে আত্মসমর্পণ মানে শুধু এই শরীরটাকে যজ্ঞের সেবায় লাগিয়ে দেওয়া নয়। ঠিক। অনেক আত্মা ভাবে, আমি তো আমার শরীর, মন, ধন সবকিছু মধুবনে দিয়ে দিয়েছি, মানেই আমার আত্মসমর্পণ সম্পূর্ণ। হ্যাঁ, কিন্তু বাবা বলছেন আসল সমর্পণ হল শরীরের অভিমান বা অহংকারকে পুরোপুরি ত্যাগ করা। বাপদাদা যেমন বলেছেন, আত্মসমর্পণ মানে দেহের সচেতনতা ত্যাগ করা। এই দেহভানের আত্মসমর্পণ, এই বিষয়টা নিয়েই তো আমাদের আসল লড়াই। আমরা তো এই শরীরেই থাকি, এর দেখাশোনাও করতে হয়। তাহলে এই দেহ সচেতনতা থেকে মুক্তি পাবো কিভাবে? এটা কি আদৌ সম্ভব? বাপদাদা বলছেন, শরীর ধারণ করে থাকলে তার পালন তো করতেই হবে, কিন্তু মনের স্থিতি এমন থাকবে যেন আমি এই শরীর থেকে আলাদা, এক আত্মা। শরীরটা আমার একটা যন্ত্র মাত্র। একদম। বাবা এখানে মোর জীবা শব্দটা ব্যবহার করেছেন, যার অর্থ জীবিত থেকেও মৃত। এটা একটা আধ্যাত্মিক অবস্থা, যেখানে আমরা পুরনো আমির জন্য, পুরনো স্বভাব সংস্কারের জন্য মরে যাই। ঠিক। বাবা তাই জানতে চাইছেন, আমাদের সেই পুরনো সত্তার কি সম্পূর্ণ মৃত্যু ঘটেছে, নাকি আমরা এখনো তার সাথে একটু একটু করে লড়াই করছি? বাহ, কত সহজ করে গভীর কথা। মর্জিবা হওয়া মানে পুরনো আমিকে সম্পূর্ণ বিদায় জানানো। আর এখান থেকেই মনে পড়ছে, বাবা আজ একটা খুব মিষ্টি প্রসঙ্গ তুলেছেন। কোনটা বলুন তো? বাচ্চারা তো বাবাকে প্রতিজ্ঞা করেছিল যে তিনি চলে গেলে তারাও সাথে যাবে। হ্যাঁ, কিন্তু যেতে পারেনি। যেতে পারেনি। এই প্রসঙ্গটা আজ বাপদাদা খুব স্নেহের সাথে তুলে ধরেছেন। হ্যাঁ, বাবা বলছেন এটাও স্নেহের এক রূপ, কিন্তু এই স্নেহের পেছনে একটা গভীর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে। কি সেটা? যেতে না পারার কারণ হল কর্মের হিসাব নিকাশ। এটা একটা অসাধারণ বিষয়। তার আত্মসমর্পণ শুধু একটা মানসিক অবস্থা নয়, এটা আমাদের কর্মের খাতার সাথে সরাসরি যুক্ত। একদম। আমরা যতই ভাবি বাবা আমি প্রস্তুত, আমাদের কর্মের হিসাব আমাদের এই পৃথিবীতে আটকে রাখতে পারে। তার মানে আমার কর্মের খাতা যতক্ষণ পর্যন্ত যোগের আগুনে বা ভোগের মাধ্যমে শেষ না হচ্ছে, ততক্ষণ এই শরীর ত্যাগ করা সম্ভব নয়, চাইলেও না। ঠিক তাই। বিরাট একটা উপলব্ধি এটা। যদি কোনো করা কর্মের হিসাব বাকি থাকে, তবে এই শরীর থাকবেই, আমরা চাইলেও তা ছাড়তে পারব না। তাহলে সম্পূর্ণ সমর্পিত হওয়ার সাথে কর্মের হিসাব শেষ হওয়ার একটা গভীর সম্পর্ক আছে। আর এখান থেকেই বাবা আমাদের আত্মসমর্পণের সর্বোচ্চ স্তরের দিকে নিয়ে যাচ্ছেন। আজ তো তিনি এর এক নতুন সংজ্ঞা দিয়েছেন। হ্যাঁ, সেই সংজ্ঞাটি হলো প্রতি শ্বাসে শ্রমণ। ভাবতেই কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই কথাটা শোনার পর আমি নিজের শ্বাসের দিকে মনোযোগ দিলাম আর বুঝলাম কতগুলো শ্বাস আমি এমনিই নষ্ট করি, কোনো সচেতনতা ছাড়াই।
এটা কি আদৌ সম্ভব কাজের চাপে সাধারণ জীবনে? হ্যাঁ, আমারও এটাই প্রশ্ন। নাকি এটা একটা আদর্শ যা আমাদের ছুঁতে চেষ্টা করতে হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাবা দাদা যা বলেছেন তা আমাদের চেকিংয়ের জন্য এক নতুন মাপকাঠি। তিনি বলছেন আত্মসমর্পণ তখনই সম্পূর্ণ হয় যখন প্রতিটি নিঃশ্বাস বা শ্বাস বাবা দাদার স্মৃতিতে থাকে, একটি শ্বাসও যেন বিস্মৃতি না হয়। এটা কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয় যে মুখে বাবা বাবা বলতে হবে। না না, একদমই নয়। এটা একটা চেতনার অবস্থা। যেমন একজন মা যখন কাজ করেন তার মনটা কিন্তু তার ছোট বাচ্চার দিকেই লেগে থাকে। ঠিক তেমনি আমাদের প্রতিটি কাজের পেছনে যদি বাবার স্মৃতির আবেশ থাকে তাহলেই প্রতিটি শ্বাস সার্থক হয়। ঠিক তাই, এটা একটা নিরন্তর সচেতনতার সাধনা। আচ্ছা বোন, বাবাকে এমন সমর্পিত আত্মার কোনো চিহ্নও বলেছেন? আমরা নিজেদেরকে কিভাবে চেক করব যে আমরা সঠিক পথে আছি কিনা? হ্যাঁ, বাবা দুটি প্রধান চিহ্নের কথা বলেছেন। এগুলোই হলো আমাদের আধ্যাত্মিক প্রোগ্রেসের বলতে গেলে রিপোর্ট কার্ড। বাহ, কি সেগুলো? প্রথমটি হলো তাদের মুখে সর্বদা দিব্য আনন্দ বা খুশি থাকবে, অর্থাৎ হর্ষিত মুখ। হর্ষিত মুখ। হ্যাঁ, তাদের মুখ দেখলে মনে হবে যেন তারা সবকিছু পেয়ে গেছে, কোনো অপূর্ণতা, কোনো অভিযোগ নেই। কিন্তু এই হর্ষিত মুখের ধারণাটা আমাদের জীবনে তো দুঃখ কষ্ট পরিস্থিতি আসে। আসে তো বটে। তখন কি জোর করে হাসি মুখে থাকাটা এক ধরনের অভিনয় হয়ে যাবে না? বাবা কি বাহ্যিক হাসির কথা বলছেন? চমৎকার প্রশ্ন। না, বাবা এখানে মেকি হাসির কথা বলছেন না। তিনি সেই গভীর স্থিতিশীল আনন্দের কথা বলছেন যা পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয় না। ও আচ্ছা। যে আত্মা জানে যে বাবা তার সাথে আছেন এবং ড্রামাতে যা হচ্ছে তা কল্যাণকারী, তার ভেতরে সেই আনন্দ কেউ কেড়ে নিতে পারে না, বাইরের পরিস্থিতি যাই হোক না কেন। তার ভেতরের স্থিতি থাকে অটল। একদম। সেই ভেতরের আনন্দের প্রতিফলনই হল হর্ষিত মুখ। আর দ্বিতীয় চিহ্নটি হল সহনশীলতার শক্তি বা সাহান শক্তি। সহনশীলতা, এটাকে তো আমরা অনেক সময় দুর্বলতা ভেবে বসি। এখানেই তো বাবা আমাদের ভুল ধরিয়ে দিচ্ছেন। তিনি বলছেন একজন ব্যক্তি যত বেশি সহনশীল হবে তার শক্তি তত বাড়বে। যিনি সহন করেন তিনি শাহিনশাহ বা রাজা হন। ঠিক। যারা প্রতি শ্বাসে বাবাকে স্মরণ করে তাদের মধ্যে অপার সহনশীলতা থাকে, কারণ তারা জানে যে কোনো কিছুই তাদের আত্মিক স্থিতিকে স্পর্শ করতে পারে না। আর এই সহনশীলতার কারণেই তারা সর্বদা হর্ষিত এবং শক্তিশালী দেখায়। তাহলে দুর্বলতার চিহ্নগুলো কি যা আমাদের মধ্যে এখনও রয়ে গেছে? বাবা খুব সাধারণ কিন্তু শক্তিশালী উদাহরণ দিয়ে বলেছেন। আমাদের মুখ থেকে কখনো কখনো বেরিয়ে আসে কিভাবে এটা করব বা কি হবে। হ্যাঁ, এটা তো আসে মনে। এই ধরনের প্রশ্ন মনেও আসা উচিত নয়, কারণ যে আত্মা সম্পূর্ণ সমর্পিত সেই জানে যে বাবা তার সাথে আছেন, সবকিছুই তিনিই করাচ্ছেন। সে নিমিত্ত মাত্র। নিমিত্ত মাত্র। এই প্রশ্নগুলো দুর্বলতার লক্ষণ, যা প্রমাণ করে যে আত্মসমর্পণ এখনও সম্পূর্ণ হয়নি। এটা একটা খুব বড় চেকিং পয়েন্ট। এই কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছে সত্যি তো দিনে কতবার আমাদের মনে এই প্রশ্নগুলো আসে। আসুন আমরা সবাই মিলে এক মুহূর্তের জন্য চেক করি, আমার প্রতিটি শ্বাস কি বাবার স্মৃতিতে যাচ্ছে নাকি ব্যর্থ চিন্তায় খরচ হচ্ছে? খুব সুন্দর পয়েন্ট। এই চেকিং আমাদের স্থিতি অনেক উন্নত করতে পারে। ভাই, আজকের মুরুলিতে বাবা আমাদের আরও একটি ব্যবহারিক সমস্যার কথাও মনে করিয়ে দিয়েছেন। হ্যাঁ, কোনো সমস্যা বোন? যেটা আমাদের অনেকের সাথে ঘটে এবং আমরা হয়তো সেটা নিয়ে লজ্জিতও বোধ করি। আচ্ছা। অমৃতবেলার ক্লান্তি। ওহ, এটা তো সত্যি। বাবা কিছুটা অভিযোগের সুরে বলছেন তিনি যখন অমৃতবেলায় বাচ্চাদের সাথে মিলিত হতে আসেন তখন সেই দিব্য পরিবেশ বা বায়ুমণ্ডল অনুভব করেন না, কারণ বাচ্চারা ক্লান্ত থাকে, ঢুলতে থাকে। অথচ অমৃতবেলার অলৌকিক অভিজ্ঞতায় তো ক্লান্তি দূর হয়ে যাওয়ার কথা। ঠিক। আমার মনে আছে একবার একজন ছাত্র বলেছিলেন, আমি অ্যালার্ম দিয়ে উঠি কিন্তু আমার মনটা ঘুমিয়েই থাকে। বাবা ঠিক এই সমস্যাটার কথাই বলছেন। এর সমাধান কি? হ্যাঁ, বাবা কি কিছু বলেছেন এর সমাধান নিয়ে? বাবা তো শুধু সমস্যা বলেন না, সমাধানও দেন। তিনি বলছেন এখন বাপদাদা দেহাতীত সূক্ষ্ম অবস্থায় স্থিত, আমাদেরও সেই স্তরে পৌঁছতে হবে।
আমাদের নিজেদের স্থিতি বাপদাদার সূক্ষ্ম স্থিতির সাথে মেলাতে হবে। সূক্ষ্ম মিলনের অলৌকিক অভিজ্ঞতা লাভ করতে পারব। এটা শক্তির সাথে শক্তির মিলন। আমাদের স্থিতি যদি দুর্বল থাকে, মন যদি বিক্ষিপ্ত থাকে, তাহলে সেই শক্তিশালী মিলন অনুভব করা যায় না। শরীর তখন ভারী লাগবেই। একদম। অর্থাৎ আমাদের নিজেদের চেতনার স্তরকে বাবার চেতনার স্তরের সাথে মিলাতে হবে। এটা একটা বড় পুরুষার্থ। আর এই যে অ্যালাইনমেন্টের ধারণা, এটাই তো বাবার ড্রামার ব্যাপারেও বোঝাতে চেয়েছেন, তাই না? একদম। আপনি খুব সুন্দরভাবে দুটো বিষয়কে যুক্ত করেছেন। যেন আমাদের মন ড্রামার ট্র্যাকের সাথে সম্পূর্ণভাবে অ্যালাইন থাকে। ঠিক। বাবা আমাদের মনমনা ভাবের এক গভীর অর্থ বুঝিয়েছেন। তিনি বলছেন, ড্রামা হুবহু পুনরাবৃত্তি হয়, এই জ্ঞান তো আমাদের আছে। কিন্তু এর অর্থ হল আমাদের মনের অবস্থাও ড্রামার ট্র্যাকে একদম সোজা চলা উচিত, একটুও যেন দোল না খায় বা বিচলিত না হয়। মন যেন ড্রামার প্রবাহের সাথে মসৃণভাবে এগিয়ে চলে। বাহ! কিন্তু আমাদের মন তো প্রায়ই দোল খায়, তাই না? পরিস্থিতি এলে আমরা বিচলিত হয়ে পড়ি। মন খারাপ হয়ে যায়। ঠিক। বাবা বলছেন, কখনো কখনো আমাদের মুখ মলিন হয়ে যায়, মোডের অবস্থা দোল খায়, এবং পরে আমরা জ্ঞান দিয়ে সেটাকে সামলে নিই। কিন্তু সেটাও একটা দাগের মতো হয়ে যায়। হ্যাঁ, আমাদের স্থিতি এমন হওয়া উচিত যেন ড্রামার ট্র্যাকে আমরা মসৃণভাবে এগিয়ে চলেছি, কোনো ঝাঁকুনি ছাড়াই। এটাই হলো মনমনা ভাবের আসল অর্থ। পরিস্থিতি আসবে, কিন্তু আমার ভেতরে স্থিতি থাকবে অটল। কারণ আমি জানি ড্রামার প্রতিটি দৃশ্য কল্যাণকারী। একদম। আজ বাপদাদার প্রতিটি কথাই আমাদের জন্য এক একটি গভীর চেকিং পয়েন্ট। আমাদের ভেতরটাকে নতুন করে দেখার সুযোগ করে দিচ্ছে। যদি আমরা আজকের আলোচনা সারমর্ম বের করি, তাহলে আজকের বরদান কি হবে, বোন? আজকের বরদান হিসেবে আমরা বলতে পারি, বাপদাদা বলেন, যিনি প্রতি শ্বাসে বাবাকে স্মরণ করেন, তিনি সম্পূর্ণ সমর্পিত আত্মা। খুব সুন্দর। আর আজকের স্লোগান, বিশেষ করে অমৃতবেলার কথা মাথায় রেখে। স্লোগানটি হতে পারে, অমৃতবেলায় ক্লান্তি নয়, শক্তি অনুভব করো। চমৎকার। আজকের আলোচনা আমাদের এক নতুন দিশা দেখালো। প্রতিটা কথা যেন আমাদের আরও গভীরে নিয়ে যাচ্ছে। আসুন আমরা কিছুক্ষণের জন্য এই শক্তিশালী অনুভূতির গভীরে যাই। নিশ্চয়ই। আসুন আমরা সবাই মিলে এক গভীর অব্যক্ত অনুভূতির মধ্যে প্রবেশ করি। তোমার শ্বাসের উপর মনোযোগ দাও। শ্বাস নাও, বাবা। শ্বাস ছাড়ো, মুরলি। প্রতিটি শ্বাস তার জন্য। তুমি প্রকাশ, তুমি সমর্পিত। ওম শান্তি। এই আলোচনার শেষে আজকের মুরলির ওপর ভিত্তি করে একটা কুইজ তৈরি করা হয়েছে। এর লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজকের মুরলি কতটা মনে আছে তা নিজেই পরীক্ষা করে দেখুন। আর আজ এই পবিত্র মুহূর্তে আসুন বাপদাদার সামনে আমরা একটা দৃঢ় প্রতিজ্ঞা করি। আমি আমার প্রতিটি শ্বাস বাপদাদার স্মৃতিতে এবং সেবায় সমর্পণ করব। যদি আপনারা এই রুহানি সংকল্পে আমাদের সাথে থাকেন, তবে কমেন্টে লিখুন শ্বাস শ্বাস। আপনাদের একটি কমেন্ট আপনাদের প্রতিজ্ঞাকে আরও শক্তিশালী করবে। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।